রাজ্যে বোমা তৈরির কারখানা চলছে বলে মাঝে মধ্যেই কটাক্ষ করতে শোনা যায় বিরোধীদের। সবচেয়ে বড় কথা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবরও উঠে আসে। এবার সেই উদ্ধারের তালিকায় আরও এক সংযোজন। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকা। রাস্তার কালভার্টের তলায় প্লাস্টিকের বালতিতে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গ্রামে। বম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মানকড় থেকে ভুইয়েরা রাজ্য সড়কে একটি কালভার্টের তলায় একটি প্লাস্টিকের বালতি নজরে পড়ে স্থানীয় কয়েকজনের। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় তাতে রয়েছে তাজা বোমা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আর এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, একাধিক তাজা সুতলি বোমা উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের খবর পৌঁছায় পুলিশের, একই সঙ্গে বম্ব স্কোয়াডেও খবর যায়। খবর পেয়ে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের কর্মীরা। কে বা কারা কোন উদ্দেশ্যে বোমাগুলি ওই জায়গায় রেখে গিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে এই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুধু আউশগ্রামে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে শাসক দলের দাপাদাপি চলছে। আর তার জেরেই ঘটনা ঘটছে। এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি বিজেপি নেতা দীনেশ সাঁতরার। অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক অভেনানন্দ খান্ডার বলেন, প্রশাসন গোটা বিষয়টি দেখছে, দোষীদের নিশ্চয়ই খুঁজে বের করা হবে। বিজেপি নেতা দীনেশ সাঁতরা কি বলছেন শুনব। আউশগ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওই ক্যালভার্টে বোমা, এটা সারা আউশগ্রামে নয়, সারা পশ্চিমবাংলায় এখন শাসক দলের এই দাপাদাপি চলছে। তো ওখানে ওদের নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্বের মধ্যে দিয়ে কোন গোষ্ঠী বালি টাকা, পাথরের টাকা এগুলো মারবে, এই নিয়ে ওদের একটা চরম অশান্তির পরিবেশ, এবং সেখানে মানুষের সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্ক সৃষ্টি করার যে জায়গা সেটা তৈরি করেছে। তো শাসক দলের এই দাপাদাপি বোম গোলাগুলির লড়াইয়ে আমাদের সঙ্গে ওদের মিলবে না, এবং ওদের উচিত ওদের যে শাসক দল এবং আমলাতন্ত্র, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসাররা আছে, সঠিক তদন্ত করে খুঁজে বার করুক। আর এ বিষয়ে তৃণমূল বিধায়ক ফোনে আমাদেরকে কি জানিয়েছেন অভেদানন্দ খান্ডার, তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে সকালে আমি তোমার স্ট্যান্ডিং কমিটি পিডব্লিউডি পিআইসি মেম্বার, সেখানে আমাদের আসানসোলে মিটিং আছে, মিটিং আমি রয়েছি, এবার বেরোবো। আমি তো ব্যাপারটা জানি না, যারা দোষী বা দেখেছি প্রশাসন নিশ্চয়ই খুঁজে বার করবে, সে শাস্তি পাবে। বিরোধীরা বলছে যে এখানে আউশগ্রাম জুড়ে এবং যেটা বোলপুর লোকসভার আন্ডার পড়ছে, তো এই জায়গাতে একটা অপরাধ চক্র কাজ করে আসছে, এবং সেখানে যারা বিধায়ক রয়েছে বা তৃণমূলের কর্তা ব্যক্তি রয়েছে তারা যুক্ত রয়েছে। কি বলবেন? এবং তার এই ধরনের কথা খুবই বাজে কথা। তৃণমূলের বিধায়ক যুক্ত আছে, তৃণমূলের কর্মী, এই ধরনের কথা তো না বলে বলা ঠিক নয়। বিরোধীদের এরকম বলবি, এই কথা কোনো সত্যতা নেই, এবং তার প্রমাণ দেখবে না তার। আজকে বোমা উদ্ধার হয়েছে আউটগ্রামে। এর আগেও দেখা গেছে যে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, বারবার বোমা উদ্ধার হচ্ছে। কি বলবেন আপনার বিধানসভা এলাকা? আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। কেউ বা কারা বোমা রাখছে তাদেরকে প্রশাসন ধরুক, তাদেরকে শাস্তি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, সকালবেলাতেই গ্রামের চাঞ্চল্য, বোমা উদ্ধার হয়েছে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেলেমাঠ গ্রামের ঘটনা। এখানেই মানকড় থেকে ভুঁয়েরা যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের যে কালভার্ট, সেই কালভার্টের তলা থেকে কিন্তু উদ্ধার হলো বোমা। সকালে যখন কয়েকজন গ্রামবাসী ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন কালভার্টের ওখানে তারা লক্ষ্য করে যে একটি বালতি রাখা রয়েছে। কাছে যায় এবং বালতিতে তারা দেখতে পায় যে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য গ্রামবাসীদের, উত্তেজনা ছড়ায় গ্রামে, যায় পুলিশের খবর। পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় এবং তারা সেই জায়গাটা যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে, যে কালভার্টের নিচে থেকে, সেই এলাকা কিন্তু রীতিমতো ঘিরে রাখে। পুলিশ খবর দেয় সিআইডি বোম স্কোয়াডকে, দুর্গাপুর থেকে বোম স্কোয়াড আসে এবং তারপর সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের কর্মীরা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বালতির ভেতরে 4টি তাজা বোমা ছিল, সুতলি বোমা, এবং সেই বোমায়
কিন্তু গ্রামবাসীরা দেখতে পায় এবং তারপর পুলিশে খবর দেওয়া হয়। সর্বশেষে বোম স্কোয়াড এসে নিষ্ক্রিয় করলো বোমাগুলি। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কেনই বা তারা কালভার্টের নিচে ওইভাবে বোমা রেখেছিল, আর কী কারণেই বা সংরক্ষণ করা হয়েছিল বোমাগুলি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানতে পারা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে পুলিশ এই মুহূর্তে গ্রেফতারও করেনি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে কারা যুক্ত রয়েছে, কী উদ্দেশ্য ওখানে বোমাগুলো রাখা হয়েছিল। এবং যথারীতি কিন্তু এই ঘটনা ঘিরে যথারীতি গ্রামের চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে। এবং গ্রামের আতঙ্ক তো ছড়াবেই, কেননা কালভার্টের নিচে এরকম বোমা উদ্ধার স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্কিত গ্রামবাসীরা, তারা যারা সাংবাদিক তাদের সামনেও কিছু মুখ খুলতে চায়নি, তারা এতটাই আতঙ্কিত রয়েছে। অন্যদিকে বিজেপি কিন্তু যথারীতি এই ঘটনা ঘিরে তৃণমূলের দিকে আঙুল তুলতে শুরু করেছে। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এই সমগ্র বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে কিন্তু আঙুল উঠছে তৃণমূলের দিকে। তৃণমূলের বিধায়ক বলছেন যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পুলিশ দেখুক যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু আন্দাজে তীর ছোড়া কখনোই উচিত নয়। জানা গেছে মানকর থেকে ভুয়েরা রাজ্য সড়কে একটি কালভার্টের তলায় একটি প্লাস্টিকের বালতি নজরে পড়ে। স্থানীয় কয়েকজনের সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখতেই সেখানে দেখা যায় যে রয়েছে তাজা বোমা। আর এই বিষয়ে বিজেপি নেতা কি বলেছেন আমরা আরও একবার শুনি। আউশ গ্রামে যে ঘটনাটা ঘটেছে ওই ক্যালভার্টে বোমা, এটা সারা আউশ গ্রামে নয়, সারা পশ্চিমবাংলায় এখন শাসক দলের এই দাপাদাপি চলছে। তো ওখানে ওদের নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্বের মধ্যে দিয়ে কোন গোষ্ঠী বালি টাকা পাথরের টাকা এগুলো মারবে, এই নিয়ে ওদের একটা চরম অশান্তির পরিবেশ এবং সেখানে মানুষের সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্ক সৃষ্টি করার যে জায়গা সেটা তৈরি করেছে। তো শাসক দলের এই দাপাদাপি বোম গোলাগুলির লড়াইয়ে আমাদের সঙ্গে ওদের মিলবে না এবং ওদের উচিত ওদের যে শাসক দল এবং আমলাতন্ত্র IAS IPS WBCS অফিসাররা আছে সঠিক তদন্ত করে খুঁজে বার করুক। বোমা উদ্ধারের খবর পেয়ে পৌঁছায় পুলিশ, একই সঙ্গে বম্ব স্কোয়াডও সেখানে যায়। খবর পেয়ে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।